আপনারা যেহেতু রাষ্ট্রের এগেনস্টে অবস্থান নিয়েছেন, সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সংবিধান লঙ্ঘন করছেন, সেটি কিন্তু আপনার সংবিধান লঙ্ঘনের কারণে আপনার দণ্ডবিধির 124-এর ক এবং আমাদের দণ্ডবিধির 109-এর অ্যামেন্ডমেন্ট অনুসারেও কিন্তু আপনাদের যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন দণ্ডে দণ্ডিত হতে পারেন। এই কারণে আপনাদের পুলিশ সদস্য, আপনারা যেটা বলছেন যে আপনারা বিসিএস অফিসারের কমান্ড চান না, তাহলে বিসিএস অফিসারের কমান্ড চান, আপনার কার কমান্ড চান? কথা হচ্ছে যে এই যে আমাদের ইউনিফর্ম সার্ভিস, এটাই ইউনিফর্ম সার্ভিস আসলে এইভাবে কখনো আন্দোলন হয় না, এবং এই যে আন্দোলনগুলো তারা করছে এবং তাদের যে দাবি দেওয়াগুলো, এই দাবিগুলো অবশ্যই এটা সেন্ট্রালি শীর্ষ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত, এবং তারা যেভাবে দাবি করছে এটা আসলে এটা গ্রহণযোগ্য নয়। কারণ কারণ তাদের তাদের 2 থেকে 300 পুলিশ সদস্য জাস্ট আপনার আপনার যেটা হলো যে তাদের যে দাবি দেওয়া হলো 2 থেকে 300 পুলিশ সদস্য নিহত হয়েছে, এটার জন্য আমরাও মর্মাহত। কিন্তু এটিও সত্য যে গত 15 বছরে শেখ হাসিনা আওয়ামী পুলিশ বা আওয়ামী লেফটেন্যান্ট কমান্ডার বা তাদেরকে যেভাবে ব্যবহার করেছে এবং জনগণের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, এটিও কিন্তু গ্রহণযোগ্য নয়। তারপরেও 200-300 পুলিশ সদস্য হত্যাকাণ্ড হয়েছে, এবং যারাই আন্দোলন করছে এবং আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আমি এটা খবর পেলাম যে শোয়েব বাড়ি গোপালগঞ্জ, উনি বঙ্গবন্ধু অভিশপ্ত 15ই আগস্ট এই অনুষ্ঠানে তিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন, এবং তিনি মূলত এই নেতৃত্ব দিচ্ছেন, এবং তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। তা আমি মনে করি এখন তাদের যে আন্দোলন, এখন নতুন একটা সরকার এসেছে, নতুন নেতৃত্ব এসেছে, তাদের এই অভিযোগগুলো বা তাদের যে দাবি দেওয়াগুলো এটি নতুন নেতৃত্বের কাছে উপস্থাপন করা উচিত, এবং আমি মনে করি এটি অচিরেই সমাধান হবে। কিন্তু তিনারা যদি ইনস্ট্যান্টলি এটা সমাধান চায়, তাহলে কিন্তু এটা সমাধান হবে না। কারণ একটা গভর্নমেন্ট সার্ভিস বা ইউনিফর্ম সার্ভিস এইভাবে ইনস্ট্যান্ট সমাধান হয় না। আর আরেকটি কথা হচ্ছে যে আপনি দেখেন বাংলাদেশের যদি অতীত ইতিহাস দেখেন, সেনাবাহিনীতে যে বিদ্রোহ হয়েছে, সে বিদ্রোহ কিন্তু কঠোর হস্তে দমন করা হয়েছে। আপনি বিডিআর বিদ্রোহ কিন্তু কঠোর হস্তে দমন হয়েছে, আনসারের বিদ্রোহ কিন্তু কঠোর হস্তে দমন হয়েছে। আমি যারা এই আন্দোলন করছে বা যারা অসহযোগিতা করছে এবং যারা সরকারি দায়িত্ব পালন করতে আসছে না, তাদেরকে আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করবো যে আপনারা অনতি বিলম্বে কর্মে চলে আসেন, চাকরিতে যোগ দেন। কারণ আপনারা যদি না আসেন তাহলে কিন্তু অনন্তকাল এই জায়গায় খালি থাকবে না। এটার পরিবর্তে তখন কিন্তু দেখা যাবে যে সেনাবাহিনী বিডিআর আনসার থেকে আত্মীকরণ করা হবে। ইতিমধ্যে আজকে আমরা দেখলাম ছাত্র নেতারা ঘোষণা দিয়েছে যে প্রধান বিচারপতি তথা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে যেভাবে পদ থেকে বাধ্য করা হয়েছে, যদি রাজারবাগের পুলিশ সদস্যরা যদি কাজ না করে, তাহলে রাজারবাগ পুলিশ সদস্যদেরকেও তারা বাধ্য করবে। তো এটি কিন্তু একটা অশনি সংকেত, এটি কোনোভাবে কাম্য নয়। আর আরেকটি কথা হলো যে যারা আন্দোলন করছে, আমি মনে করি যে আপনারা যদি এভাবে গো ধরে বসে থাকেন, যেখানে নতুন নেতৃত্ব এসেছে, পুলিশের নতুন সরকার এসেছে, আপনারা অবশ্যই আলোচনায় বসেন এবং আপনারা অবশ্যই কর্মস্থলে আসেন, এবং আপনাদের এই কাজের কারণে আপনারা কিন্তু সরকারের বিরুদ্ধে চলে গিয়েছেন, আপনারা কিন্তু সংবিধান লঙ্ঘন করছেন, এবং আপনারা কিন্তু প্রকারান্তরে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করছেন। সাইফুল সাহেবের আপনার মাধ্যমে আমি যারা আন্দোলন করছে এবং জনগণকে এটা অবহিত করতে চাচ্ছি, আমাদের বাংলাদেশে একটি আইন আছে, পুলিশ ইনসাইটমেন্ট অ্যাক্ট 1922, বাংলা হচ্ছে যে পুলিশ উস্কানি আইন 1922। আপনি যদি এই আইনে যদি আপনাকে বলার পরেও যদি আপনি যদি কাজে না আসেন, তাহলে কিন্তু আপনার এটি ফৌজদারি অপরাধ, এবং আপনার কিন্তু 6 মাসের জেল হতে পারে এবং আপনার চাকরি চলে যেতে পারে। এটি ছাড়াও আপনারা যারা উস্কানি দিচ্ছেন, আপনাদের কিন্তু ডিপার্টমেন্টাল প্রসিডিং এর মাধ্যমে কিন্তু আপনাদের চাকরিচ্যুতির ঘটনা ঘটতে পারে। এটি ছাড়াও আপনারা যেহেতু রাষ্ট্রের এগেনস্টে অবস্থান নিয়েছেন, সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সংবিধান লঙ্ঘন করছেন, সেটি কিন্তু আপনার সংবিধান লঙ্ঘনের কারণে আপনার দণ্ডবিধির 124-এর ক এবং আমাদের দণ্ডবিধির 109-এর অ্যামেন্ডমেন্ট অনুসারেও কিন্তু আপনাদের যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন দণ্ডে দণ্ডিত হতে পারে। এই কারণে আপনাদের পুলিশ সদস্য, আপনারা যেটা বলছেন যে আপনারা বিসিএস অফিসারের কমান্ড চান না, তাহলে বিসিএস অফিসারের কমান্ড চান, আপনার কার কমান্ড চান? আপনি কি সেনাবাহিনীর কমান্ড চান? আমরা কিন্তু সেনাবাহিনীর কমান্ড কিন্তু বিডিআর দেখেছি, সেখানে কিন্তু যে ধরনের ঘটনা ঘটেছে এবং 57 জন সেনা কর্মকর্তা কিন্তু হত্যাযজ্ঞের শিকার হয়েছে। আমরা কিন্তু আনসারে দেখেছি, আনসারের বিসিএস অফিসার তারাও কিন্তু হত্যাযজ্ঞের শিকার হয়েছিল। তো আপনাদের তো কমান্ড তো অন্য গ্রহের থেকে আনা যাবে না। যদি পুলিশ সদস্য বা পুলিশ আপনি যেটা মনে করছেন যে আসলে যে কোনো উপায়ে হোক পুলিশ সদস্য যারা আন্দোলন করছে এবং পুলিশরা যারা সারা দেশে কর্মস্থল থেকে এখন অন্য জায়গায় আছে, তাদেরকে কর্মস্থলে ফিরতে হবে, কিন্তু তাদের যে দাবি দেওয়া, তাদের যে নিরাপত্তার ব্যাপারটা, সেটার ব্যাপারে আপনার অভিমত? তারা তো আসলে এখনো পর্যন্ত নিরাপত্তা বোধ করছে না, তারা কিভাবে যাবে? তাদেরকে তো মারা হচ্ছে, এবং তাদের যে সদস্যদেরকে মারা হয়েছে তাদের ব্যাপারে ভবিষ্যতে কি হবে?
না না, আপনি যেমনটি বললেন, এখন কিন্তু তাদের মারা হচ্ছে না। ছাত্র জনতা কিন্তু তাদেরকে এখন মারছে না। এখন যেটা করছে সেটা হলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা। এরা এই সরকারকে, এই বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য এবং এই পুলিশ নেতৃত্বকে ব্যর্থ করার জন্য তারা কিন্তু এই দুষ্কর্মগুলো করছে। এবং আমার ধারণা পুলিশের কতিপয় সদস্য আজকে বা গতকাল গোপালগঞ্জে একটি সেনা গাড়িতে গোপালগঞ্জে কিন্তু হামলা চালানো হয়েছে। সেনা গাড়িতে কিন্তু গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে। এখন কিন্তু পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। এখন যদি পুলিশ তার কাজে চলে আসে, তাহলে এই সরকার কিন্তু মানে সঠিকভাবে দায়িত্ব পালন করে, সুস্থভাবে দায়িত্ব পালন করে। এই জন্য আমি এদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনাদের দাবি দেওয়া এইভাবে আপনারা বয়কট না করে, কখনোই ইউনিফর্ম সার্ভিস এইভাবে বয়কট করা যায় না। আপনারা অবশ্যই কর্মস্থলে আসেন, নতুন নেতৃত্বের কাছে আপনারা দাবি দেওয়া দেন, নতুন সরকারের কাছে দাবি দেওয়া। তারপরেও পুলিশের যে নতুন নেতৃত্ব এসেছে, এটাও যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে সরকারকে আপনারা বলেন আমরা বর্তমান আইজি কে আমরা চাই না, বর্তমান পুলিশ কমিশনারকে আমরা চাই না, বর্তমান ডিজি র্যাবকে আমরা চাই না, কারণ দে বিলংস টু আওয়ামী লীগ স্পেশাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এরকম যদি আপনার কাছে মনে হয়, তাহলে নতুন সরকারের কাছে আপনারা বলেন আপনার আইজিপি পরিবর্তন করতে ইট ইজ এ ম্যাটার অফ 1 আওয়ার। সরকারের জন্য আইজিপি পরিবর্তন করা বা ডিজি র্যাব পরিবর্তন করা বা পুলিশ কমিশনার পরিবর্তন করা, ইট ইজ এ ম্যাটার অফ 1 আওয়ার। আমি মনে করি আপনাদের এটি কোনোভাবেই করা উচিত হচ্ছে না। এটি ছাড়াও আমি আপনাদেরকে একটু আশ্বস্ত আপনারা করতে চাচ্ছি, যারা আন্দোলন করছে। সর্বশেষ আহ্বান হলো যে যারা আন্দোলনরত পুলিশ সদস্যরা রয়েছে সারা বাংলাদেশে, যারা কর্মস্থলে এখনো ফিরেনি, তাদেরকে ফিরতে হবে, ফিরে তাদের দাবি দেওয়া জানাতে হবে। তাদের যদি কোনো কিছু করা থাকে সেটা বলবে। আপনি আছেন, আপনি কিছুক্ষণ আছেন, জনাব ব্যারিস্টার জিল্লুর রহমান, আপনি কিছুক্ষণ আছেন, যতক্ষণ আছেন আমি আন্দোলনরত যে পুলিশ সদস্যদের যিনি নেতৃত্বে রয়েছে তার কাছ থেকে একটু কথাগুলো শুনতে চাই। আপনি হয়তো কিছু একটা বলতে পারবেন, তার কথাগুলো একটু শুনি, কারণ আপনি তো তাদেরকে মোটামুটি যে সব আহ্বান করেছেন তাদেরও তো কথা থাকতে পারে। প্লিজ জনাব শোয়েব, শুনতে পাচ্ছে না? জনাব শোয়েব একটু ইয়ে করুন, আনমিউট করে বলুন, আনমিউট করে। জি, আপনাদের দাবি দেওয়াগুলো আসলে কি? আপনারা কেন কর্মস্থলে ফিরছেন না? সারা বাংলাদেশে এখনো পর্যন্ত বেহাল অবস্থা রয়েছে, বিপর্যয় অবস্থা রয়েছে প্রতিটি থানায়। আপনাদের ছাড়া তো আসলে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট চলবে না, এটা তো বাস্তব সত্য কথা। সব অফিসার ফিরলেও আপনারা যদি না ফেরেন পুলিশ সদস্যরা, তাহলে তো চলবে না, থানা চলবে না, আইন শৃঙ্খলা ঠিক মতো দেখা যাবে না। আপনারা কেন এখন পর্যন্ত জিল্লুর রহমানের ভাষায় গো ধরে বসে আছেন? এই গো ধরে বসে আসার থাকার পেছনের কারণ কি, মূল কারণ কি? আসসালামু আলাইকুম। সাগর ভাই, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সাগর ভাই, সংগ্রামী ছাত্র সমাজের অঢেল রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা। আমাকে কি শুনতে পাচ্ছেন ভাই? আপনাকে শুনতে পাচ্ছেন, আর একটু লাউডলি বলবেন। জি, আমার গলায় অনেক সমস্যা, আমি এই জন্য বলুন, আমার কথা অনেক দিতে পারে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বলুন।